গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাস রিয়েল লাইফে। আশা করি সকলে ভালো আছো, আমিও সকলে আশীর্বাদে ভালো আছি। চলো, কালকে না কাচাকুচি করে খুব হাত ফাতগুলো ব্যথা হয়েছে। চলো আজকে নিচের ঘরটা পরিষ্কার করব ভেবে রেখেছি, কারণ কাজ যদি ভাগ না করে ফেলেছি, ভাগ ভাগ করে যদি না করি তাহলে আর কাজ করে উঠতে পারবো না। তবে ওপরের বিছানাটা পরিষ্কার করে, ওপরের ঘরটা পরিষ্কার করে নিচে নামবো। চলো, টিফিন করব, নিজের ঘর পরিষ্কার করব, রান্না করব, সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। সকলে আমার সঙ্গে থেকো আর সমস্ত কাজ দেখতে থাকো। চলো বন্ধুরা, উপরের বিছানাটার কি অবস্থা দেখেছো? চলো বিছানাটা তুলে নিই। চলো চুটকিতেই আজকে বিছানাটা তুলে নিই। দেখো বিছানা তোলা হয়ে গেছে, আর এবার নিচে যাব, জানো তো। চলো, ওপরে সমস্ত কাজকর্ম করে চলে এসেছি, এবার নিচে করব। নিচের রান্না বান্না, নিচের ঘর পরিষ্কার, সমস্ত কিছু এবার নিচের কাজ। চলো করতে থাকি আর তোমরা দেখতে থাকো। চলো নিচে চলে এসেছি, নিচের ঘরে। আর নিচের ঘরে এসে জানলাগুলো আগে খুলে দিই, কারণ গুমোট হয়ে থাকে তো নিচের ঘর। তাই জন্য প্রথম কাজ থাকে নিচের ঘরে এসে জানলা খোলা। এরপরে চিন্তা করলাম ছেলেকে আগে খেতে দিয়ে দিই, কারণ যদি আমি নিচের ঘর পরিষ্কার করতে থাকি তাহলে ওই নেশায় করতেই থাকবো আর খেতে দেওয়া হবে না। চলো, কালকের তরকা আছে, তরকাটা ইচ্ছা করেই একটু বেশি করে করেছিলাম, কারণ ছেলে জলখাবারে খাবে, আবার পরের দিন রাত্রিরেও খেয়ে নেবে, কারণ আমাদের তরকা করলে সবাই খুব খেতে ভালোবাসে। তো একটু কাজটা কম হবে, প্রচণ্ড গরম না, ওই বারে বারে তরকারি রান্না করা খুব কষ্টকর। এই দেখো ছেলের জন্য রুটি করে নিলাম, আর আমি একটু মুড়ি খাবো, একটা রুটি ছিল তো একটা রুটিই খাবো। এইভাবেই সংসার ম্যানেজ করে চলতে হয়। এই দেখো তরকাটা বাটিতে অল্প তুলে নিয়েছি আর ওকে গরম করে দিলাম। গরম তরকা রুটি সকালবেলা দিয়ে দিলাম। ও তরকা আছে যেহেতু রুটিটা খেয়ে নেবে, তাই জন্য তরকা রুটি ওকে আজকে টিফিনে দিয়ে দিলাম। আর একটু মানে আটা রেখে দিয়েছিলাম কালকেই মাখিয়ে, এর থেকে দুটো তিনটে রুটি ওকে করে দিলাম। এবার খাওয়ার ঝামেলাটা মিটে গেলে না, এবার এক নাগাড়ে কাজ করতে পারবো। দেখো এই লাগেজ ব্যাগটা না আমি নিয়ে গেছিলাম নেমন্তন্ন বাড়িতে। দেখো চেন টেনগুলো আটকে রেখে দেবো, ওর বাবা ঠিক ম্যানেজ করে ঠিক জায়গায় রেখে দেবে, কারণ ও ঠিক গুছিয়ে রাখবে। ওর ওটা রাখার কাজ তো ওই রাখবে। আর আমি নতুন শাড়িগুলো ভালো করে ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো, কারণ এদিক ওদিক পড়ে থাকলে আমারও অসুবিধা হবে কাজ করতে, আর গুছিয়ে তুলে রাখলে পরিপাটি কাজটা হয়ে যাবে। চলো ভালো করে ভাঁজ করে নিচ্ছি, ভাঁজটা ভালো ছিল না তাই জন্য আবার খুলে ভালো করে ভাঁজ করে নিলাম। চলো ভাঁজ হয়ে গেল, এবারে কি করব, আলমারির জিনিসগুলো আমি আলমারিতে তুলে দিই, কারণ আলমারিতে তুলতে হবে, নাহলে পড়ে থাকবে, কেউ তো করার নেই আর কেউ দেখারও নেই। এই জন্য আলমারিতে সমস্ত কিছু তুলে দিলাম, আর যতগুলো জিনিস আলমারির জিনিস সেগুলো আলমারিতে রেখে দিলাম। তাহলে কি হবে, আমি সমস্ত কিছু গুছিয়ে কাজটা করতে পারবো। এবার বিছানাটাকে ঠিক করে নিই, বিছানাটাকে টেনে টুনে ঠিক করে, যদিও এই বিছানায় খুব বেশি শোয়া হয় না, মাঝে মাঝে আমরা দুপুরে শুই, যেহেতু এখানে বালিশ নেই, ওপর থেকে নিয়ে আসতে হয় বালিশ, যার জন্য খুব একটা শোয়া হয় না। এমনিই আছে, লোকজনের জন্য বিছানাটা মোটামুটি করে রাখা আছে, কেউ এলে এইখানে শুতে পারবে। আর চলো এই দেখো আলনাটার কি অবস্থা হয়ে আছে জানো তো, আলনাটা পরপর এবার গুছিয়ে নিই। আর আজকে না মাথায় প্রথম থেকেই ভেবে রেখেছিলাম যে নিচের ঘরটা খুব ভালো করে গোছাবো, সেই জন্যই ধরে ফেললাম নিচের ঘর। তো দেখো আলনাটাও গুছিয়ে নিলাম, তবে দেখো বেশিক্ষণ কিন্তু থাকে না জানো তো, ওরা সব ওলট পালট করে ফেলে। কি করব বলো তো, রোজই না আমাকে গোছাতে হয়। এই যে ওর বাবা আসবে কাজ থেকে, এর ওপরে জামা কাপড় চাপিয়ে দেবে, তাহলে আর আমি রোজ রোজ কি আর গোছাতে পারবো? রোজ রোজ হয়ে ওঠে না। আবার ওপর আছে, নিচ আছে, রান্নাবান্না আছে, কাচাকুচি আছে, সব কিছু আছে, তো একটা ঘর নিয়ে পড়ে থাকলে তো আর আমার হয় না। যার জন্য মানে যখন ওলটপালট হয়ে যায় তখন ঠিক সময় করে না বসলে আমি গোছাতে পারি না। এই দেখো আলনার নিচটাও আমি গুছিয়ে নিলাম, কারণ সব ওলটপালট হয়ে থাকলে না দেখতে খুব খারাপ লাগে, সেই জন্য আলনার নিচে যেগুলো আছে ভালো করে গুছিয়ে নিলাম।
পর ঘরটা না কদিন ধরে ওলটপালট হয়েছিল, কারণ আমি তো ছিলাম না। তারপর এর মধ্যে বেড়াতে গেছি, নেমন্তন্ন বাড়ি গেছি, আর সমস্ত কিছু ওলটপালট হয়েছিল। আর আমাদের ওলটপালট করার লোক ওই যে দুটো মানুষই রয়েছে। দেখো যে কাচাকুচি জিনিসগুলো ড্রামের মধ্যে ঢুকিয়ে দিলাম। অনেক কেচেছি, কিন্তু তারপরেও কাচাকুচি অনেক রয়ে গেছে। আর এই দেখো এইখানে বইয়ের এখানটা না ধুনো পড়ে গেছিলো, ধুনো পড়ে গেছিলো। সেইটাকে একটা কৌটোর মধ্যে জড়ো করে কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখলাম, যাতে এদিক ওদিক প্যাকেটটা ছিঁড়ে না পড়ে যায়। এবার ওই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দেবো। প্রায়ই আমি পরিষ্কার করি, জানো তো। দেখো আমার মোটামুটি গোছানোই আছে, বই টইগুলি খুব বেশি গোছাতে হবে না। আমি তো মাঝে মাঝে করি পরিষ্কার, তাই জন্য মোটামুটি একটু গুছিয়ে গাছিয়ে যেগুলো পড়েছিল, ধুনো টুনোগুলো ছড়িয়ে গেছিলো, সেগুলো মুছে ভালো করে আমি মুছে দিলাম। দেখো পরিষ্কার হয়ে গেল। এবার ফ্রিজের মাথাটা একটু এটা সেটা জড়ো হয়ে আছে, সেগুলো ঠিক জায়গায় রেখে দিই। এবার ভালো করে মুছে দিই। আর এই যে ইন্ডাকশানটা রেখেছি, ইন্ডাকশানটা এখন ব্যবহার করি না। এই গরমকালে কারেন্টের বিলটা অনেক বেশি আসে, তো ইন্ডাকশানটা ব্যবহার হয় না, কিন্তু শীতকালে ইন্ডাকশানটা আমরা ব্যবহার করি। এই দেখো ফ্রিজের মাথাটা পরিষ্কার করে আমি কাপড় পাতিয়ে দিলাম, আর সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম। এবার চলো এই যে হাবিজাবি জিনিসগুলো বেরিয়েছে, এগুলোকে এখন ঝাঁট দিয়ে বার করে নিই, কারণ এগুলো ঝাঁট দিয়ে দিলেই ব্যাস ঘর পরিষ্কার। সকালে একবার ঝাঁট দেওয়া হয়ে গেছে, কিন্তু এগুলো যে আমি গোছালাম আর এই সব উল্টোপাল্টা ভাঙাভুঙি জিনিসগুলো বেরোলো, সেগুলোকে ঝাঁট দিয়ে বাইরে বার করে দিলাম। আর এই যে রান্নায় চলে এলাম। এবার দেখো পরপর বসে থাকলে হবে না, পরপর রান্না বান্না সমস্ত কিছু শেষ করে নিয়ে যদি বসি না, তাহলে ভালো লাগবে। আর যদি কাজ পড়ে থাকে বসে থাকি, তো এটা শান্তিতে বসতেও পারবো না। আজই না খুব বেশি কিছু রান্না করলাম না, জানো তো। তাও বেশি কিছু না বললেও টুকটুক করে 3-4 রকম হয়েই গেছিলো। একটু ভাজাভুজি করেছি, আর ওদেরকে না একটু মাছের টক করে দিয়েছি। ওরা একটু মাছের টক হলে না আর কিছু চায় না, সেই জন্য মাছের টক ওদেরকে করে দিলাম। আর আমি করলাম বেগুন ভাজা, পটল ভাজা। আর আমি জানো তো মাছের টক একদম খাই না, একদমই খাই না। তো ওর বাবা আর ছেলে দুজনে মিলে মাছের টকটা খায়। এই দেখো মাছের টকটা বসাচ্ছি, ওরা খুবই পছন্দ করে, আর ওই দিয়েই ভাত খেয়ে নেবে। মাছের টক ওদের জন্যই করে দিয়েছি। আর আমি নিজের জন্য না একটু করেছি, মানে কুমড়োর ঝাল করেছি। কুমড়োর ঝালটা না আমার খুব খেতে ভালো লাগে, আমার মায়ের রেসিপি, জানো তো। মা খুব ভালো করে। আর আমি অত করি না এদের জন্য, কারণ এরা কুমড়োর ঝাল খেতে, বিশেষ করে আমার হাজব্যান্ড একদম কুমড়ো খেতে পছন্দ করে না। এ দেখো মাছের টকটা হয়ে গেল। এবার বসাবো এই যে কুমড়োর ঝালটা, পেঁয়াজ আর রসুন দিয়ে কুমড়োর ঝাল খুব সুন্দর লাগে, জানো তো। ওই দিয়ে আমি ভাত খেয়ে নেবো, আমার খুব পছন্দের জিনিস। আর আমাদের বাড়িতে হয় না, কারণ আমার হাজব্যান্ড খায় না, ওই জন্য আমার বাড়িতে হয় না। মা করলে মা দিয়ে পাঠায় মাঝে মাঝে। তো এই যে রসুন পেঁয়াজ দিয়ে কুমড়োর ঝালটা করব, আর এই জন্য সমস্ত কিছু দিয়ে মোটামুটি এটা করে নিলেই হয়ে যাবে। আমার হাজব্যান্ড একটুও ছোবে না আমি জানি। আমার ছেলে আর আমি দুজনে মিলে এই তরকারিটা খেয়েছিলাম, যদিও কুমড়োটা না পচে গেছিলো, খুব একটা ভালো ছিল না। বাদ দিয়ে আমি কুমড়োটাকে নিয়েছি। আর অনেক দিন ছিলাম না, যেহেতু আমার হাজব্যান্ড তো সেইভাবে রান্নাও করেনি, আর ওকে যা রান্না করে দিয়েছি তাই খেয়েছে। দেখো কুমড়োর ঝালটা হয়ে গেল, ব্যাস রান্না তো শেষ হয়ে গেল। এবার দেখো সন্ধেবেলায় চলো বন্ধুরা একটু হাঁটতে বেরিয়েছি, একটু কাকিমার বাড়ি যাব। কাকিমার বাড়ি হয়ে একটু ভাবছি ফুচকা খাবো, খুব গরম লাগছে। চলো ফুচকা খাই, কাকিমার বাড়ি যাই, দেখাই তোমাদের সব কিছু। চলো হাঁটতে বেরিয়ে তোমাদের আমার বলতে পারো এটা আমাদের পাড়াই, একটু আমার বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা। আর যা কিছু দরকার পড়ে আমরা এখান থেকেই কিনতে আসি। এই দেখো ফুচকার দোকান, এই জায়গাটা থেকে আমরা ফুচকা খেয়েছিলাম। আর এই দেখো কাকিমার বাড়িতে এসছি, আর কাকিমা বলছে আমাকে তুলো না। হেঁটে চলে এসছি, আর কাকিমার বাড়ি একটু গেছিলাম তার মধ্যে, আর একটুখানি ফুচকাও খেয়েছি। আর আটাটা উপর থেকে নিচ থেকে তুলে নিয়ে এলাম,
এবারে আটাটা মাখিয়ে নিচে নামবো, রুটি করব। চলো দেখাবে আবার পরে রুটি করার সময়। হাঁপিয়ে গেছি যেন, মাত্র এসছি তো। চলো আবার রুটি করার সময় দেখা হবে। চলো রুটি করতে চলে এলাম রাত্রিরে, সন্ধেবেলা ঘুরে ফিরে চলে এসেছি। আর রুটি তো করতে হবে, রুটি করে নিই। আর রুটিটা করা হয়ে গেলে আজকে আর তরকারি করার ঝামেলা নেই জানো তো। কারণ তরকারি করতে মানে তরকারি করার জন্য দরকার নেই কোনো, কারণ তরকারি দুপুরের কিছু তরকারি আছে আর কালকের তরকাটা রয়েছে, যার জন্য শুধু রুটিটা করলেই হয়ে যাবে। আর এই কটা রুটি করেই ব্যাস, তাতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, প্রচণ্ড গরম। আর পাখা চালিয়ে তো কাজ করা যায় না, বিশেষ করে গ্যাসের কাজ তো আর পাখা চালিয়ে করা যায় না। তার জন্য রুটিটা করলেই আমার সমস্ত কাজকর্ম আপাতত শেষ হয়ে যাবে। না কি সমস্ত কাজকর্ম না, রুটির পরে আবার কয়েকটা বাসন আছে, বাসনটা আমাকে ধুতে হবে। সেই বাসনটা ধোবো, তারপরেই আমার কাজকর্ম শেষ হয়ে গেছে। এই দেখো কয়েকটা বাসন ছিল, ধোয়া হয়ে গেছে। আর এইখানে খাবার দাবার গুছিয়ে নিয়ে ওপরে উঠে যাব জানো তো। আর ওই একটু কুমড়োর ঝাল ছিল। চলো আজকের জন্য এইটুকু থাকলো।